গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তোমরা তো জানো আমি মিনি ব্লগ করি, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে আমি মিনি ব্লগ করি। আর এটা ব্লগার, একটা ব্লগ মানে কি কি হবে না হবে, কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই না? ভালো মন্দ। তো এবার আমাকে যদি কেউ কিছু দেয় তাহলে আমি সেটা নিয়েও অবশ্যই সেটাও আমি দেখাবো। এবার আমাকে আমার সাথে যদি সেরকম কিছু ঘটে আমি সেটাও তুলে ধরার চেষ্টা করব, যেটা হচ্ছে কি বলবো, তুলে ধরা যায়, দেখানো যায় যতটুকু, আমি ততটুকুই দেখানোর চেষ্টা করব। এবার হচ্ছে যেগুলো পার্সোনাল প্রাইভেট রাখা দরকার সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বা করি না, বা করিনি, ঠিক আছে? এবার আমার যেগুলো ভালো মনে হয় আমি কিন্তু সেগুলোই পোস্ট করি। আমার আইডি, আমার ফেসবুক, আমার ফোন, আমার রিসার্চ। এবার হচ্ছে বাড়তি কারো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? বাড়তি কারো ভালো নাও লাগতে পারে। আমার যেটা ভালো লাগে আমি সেটা পোস্ট করি, ঠিক আছে? কারো যদি ভালো লাগে দেখবে, কারো যদি ভালো না লাগে তাহলে দেখবে না, সোজা ব্যাপার, এটা নর্মাল বিষয়। এবার সকলে হয়তো ভাববে যে দিদি কি বলতে আসলো, বা তুমি কি বলতে চাচ্ছ। বলতে চাচ্ছি এটাই, আমার কিছু কিছু হাতে গোনা একটা মানুষ আছে সোশ্যাল মিডিয়া থেকেই তারা দেখে এরকম ধরনের কিছু ছড়ায়। বিশ্বাস করো বন্ধুরা, এর আগে আমি অনেকবার তাদেরকে সাবধান করিয়েছি, সতর্ক করিয়েছি, সামনাসামনি বলেছি, ফোনে বলেছি, এসএমএসে বলেছি, ভিডিও করে বলেছি, কমেন্টে বলেছি। তোমরা বিশ্বাস করো আমি অনেকবার তাদেরকে সাবধান করিয়েছি। এই আজকের দিনে এসে মনে হচ্ছে এরা শুধরানোর মানুষ নয়। তারা তো বলে যে তাদের ফ্যামিলি থেকে তাদেরকে এই শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা দিয়েছে, তাদেরকে এই শিক্ষা মানে এরকম করতে বলেছে, এরকম করতে বলেছে। তাদের ফ্যামিলি নিয়ে তারা অনেক গর্ব করে যে তাদেরকে সেই শিক্ষাটা দেয়নি, খারাপ শিক্ষা দেয়নি। আয়, তো আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে তাদেরকে যে একটা শিক্ষা থাকে না, একটা ফ্যামিলিগত শিক্ষা থাকে, সেটাকে বলে হয় ভালো শিক্ষা এবং সুশিক্ষা। মানে বুঝে নাও এই সুশিক্ষা আর ভালো শিক্ষার মধ্যে কি কি পড়ে, কি কি গুণ থাকে। আমার মনে হয় তাদেরকে এই শিক্ষাটাই, তাদের প্রধান শিক্ষাটাই তাকে প্রয়োগ করেনি। প্রধান শিক্ষাটা বাদ দিয়ে তাদেরকে বাড়তি অনেক কিছু মানে শিক্ষা দিয়েছে, অনেক কিছু শিক্ষা তার উপর প্রয়োগ করা হয়েছে, মানে প্রয়োগ করা হয়েছে। কিন্তু আর মেন যেটা শিক্ষা সেটাই তাকে দেওয়া হয়নি, তাকে দান করা হয়নি, তার ডেমাকে ঢোকানো হয়নি। কারণ সে মানে আমি আমি দেখতে পাচ্ছি আমার পিছনে সে এমনভাবে লেগে আছে, আমার সাথে সে এমনভাবে লেগে আছে না, তার সাথে আমার দন ঝগড়া, কাটাকাটি, মারামারি, খুনাখুনি, বা তার সাথে আমার কোনো কম্পিটিশন, তার সাথে আমার কোনো যুদ্ধ, তার সাথে আমার কোনো না যাতায়াত, না খাওয়া দাওয়া, না দেখা সাক্ষাৎ, বা কিছুই নেই। এবার সে কি করে জানো, তার সাথে মানে কথা বললেও দোষ, তার সাথে কথা না বললেও দোষ, তার সাথে মেলামেশা করলেও দোষ, আবার তার সাথে মেলামেশা না করলেও দোষ। এবার সে যে বাড়িটাতে যায় তুমি সে বাড়িতে যেতে পারবে না, সে যার সাথে কথা বলে তুমি তার সাথে কথা বলতে পারবে না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তুমি যেটা মানে ও যেটা পড়বে সেটা আমি পড়তে পারবো না, এবার ও যেটা খাবে সেটা আমি খেতে পারবো না। কেন ভাই, কেন? লাইফটাই, দুনিয়াটা কি শুধু তোর বাপের? আমার কিছু নেই, শুধু তোর একারই বাপের? মানে সে এমন এমন কিছু করে বসেছে আমাকে নিয়ে, এমন এমন কিছু বলে, এমন এমন কিছু করে বসে। আমি আমি বেশি দিন সময় নিই বন্ধুরা, আমি ভোটটা বেরোক, বেশি দিন সময় নেই। আমি ওকে বাড়িতে গিয়ে ওকে জুতো দিয়ে যদি মারতে না পারি, আর তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে না পারি যে এইটার জন্য, এই মানুষটার জন্য যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারি, তারপরে তোমরা আমাকে বলবে দেখো আমি ওগুলোর কী অবস্থা করি। এবার দেখো, এবার কথার কথা, আমার সোনা দানা থাকতেই পারে, আমার বাপ দিয়েছে, আমার বর দেয়, আমার বরের সামর্থ্য আছে আমাকে দেয়। এবার আমি নিজে কিছু উপার্জন করি প্রতি মাসে, এখনও করি। এই যে আজকে 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 যে আদিত্যনাথ মানে যোগী আদিত্যনাথ যে আসবে ধূপগুড়িতে, সেখানে কিন্তু আজকে আমিও মানে ডিউটিতে যাব। তোমরা জানো আমি একটা কাজ করি, সেখানে কিন্তু আমার 4 ঘন্টার ডিউটি আজকে, আমি কিন্তু সেখানেও যাব। এবার তোকে বলছি, আমি জানি তুই ভিডিওটা দেখবি, এবার তুই যদি বিশ্বাস না করিস, তুই এত কিছু যখন ছড়াচ্ছিস, চল আমার সাথে, আমি তোকে আজকে দেখাবো যে আমার জায়গাটা কোথায় বা আমি কোথায়, ঠিক আছে? এত ভুলভাল ছড়ানোর কোনো দরকার নেই। তুই নিজেকে অনেক অ্যাটিটিউড মনে করিস, অনেক মহান মনে করিস, তুই নিজেকে অনেক কিছু মনে করিস। ভাই কয় টাকা ইনকাম করিস তুই? কয় টাকা ইনকাম করিস? সেই তো নুন আনতে পান্তা ফুরোয়, আবার তুই আমার পিছনে লাগতে এসেছিস। সবার জীবনে ভালো মন্দ আছে, সবার সংসারে ভালো মন্দ আছে, সেটা নিজের পার্সোনাল ব্যাপার। তোর আর আমার বিষয়টা অনেকটা দূরত্ব। তুই কোথায় আকাশ পাতাল তফাৎ তোর আর আমার মধ্যে। তুই কেন আমার সাথে কম্পেয়ার করতে আসিস, কম্পিটিশন করতে আসিস? তোর অকাদ আছে কোনো দিক থেকে আমার সঙ্গে লাগানোর? তুই আমাকে বল, বোঝা আমাকে। কিন্তু তোর লক্ষ্য শুধু কি, আমাদের দুজন স্বামী স্ত্রীর ওপর, মানে কি করে আমাদের দুজন স্বামী স্ত্রীকে খারাপ করা যায়,
কি করে আমাদের দুজন স্বামী স্ত্রীর ওপরে তুই এমনভাবে লেগে আছিস, তুই পারলে আমাদেরকে শেষ করে দিস, এটাই হচ্ছে তোর উদ্দেশ্য। কারণ তোর মধ্যে যে লোভটা কাজ করছে, তোর মধ্যে যে লালসাটা কাজ করছে, বা তোর মধ্যে যে মানে মেন্টালিটিটা কাজ করছে, সেটা একটা সুস্থ সবল মানুষের মধ্যে থাকে না, সেটা একটা ভালো মানুষের নয়। সেটা শুধু আমি না, সেটা সবাই বুঝে গেছে। খুব মানে দ্রুত তাড়াতাড়ি তোর আমি ব্যবস্থা করছি, বিশ্বাস কর, দ্রুত তাড়াতাড়ি। কারণ আমি যখন চুপ করে থাকি, তুই তখন আমাকে খোঁচা মারিস যে কি করে আমি লাফাই, কি করে আমি মুখটা খুলি, কি করে আমি তোর বিরুদ্ধে মানে কিছু বলি, এটাই তুই চাস। তো মেন কথা হচ্ছে বেশি লাফাইস না, ক্ষতি তোর হচ্ছে আর তোর হবে, তোর হোক, আমি চাই। এবার এটা নিয়েও তুই কন্ট্রোভার্সি করবি, আমি জানি, এটা নিয়েও তুই কথা বলবি, বিশ্বাস কর। তোকে কথা বলার, আমি দুদিন তোর ছবি স্টোরি দিয়েছি, ঠিক আছে, দুদিন থেকে তোর ছবি আমি স্টোরি দিয়েছি, এটা আমি স্বীকার করছি যে আমি দিয়েছি। এবার দেখ, কোনো রকমভাবে আমার মানে রুচিতে বাঁধে না তোকে দেখার, আমার কোনো রকমভাবে আমার সহ্য হয় না তোকে কথা বলার, কোনো রকমভাবে আমার এনার্জি থাকে না তোর সাথে কোনো যোগাযোগ করার, তোর সাথে কোনো মানে সম্পর্ক রাখার। কিন্তু তুই তবুও বলছিস, তবুও ছড়াচ্ছিস যে আমি কি, আমার লজ্জা লাগে তোর সাথে কথা বলতে, তোর সাথে দেখা করতে, তারপরে মানে আরও অনেক অনেক, মানে তুই যে করে হোক আমাকে ছোট করছিস, মানে কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় একজন সাধারণ নাগরিক, এরকমটা তুই ভাবছিস। তুই আর আমার তফাৎটা দেখ, এই যে ভোট চলে এসেছে, ঠিক আছে, ভোট চলে এসেছে, স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর সাথেও কিন্তু আমাদের গ্রামের সাধারণ মানুষগুলো দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, সামনাসামনি কথা হচ্ছে। আর তুই আর আমি কোথায় কি বলতো, তুই ভেবে দেখ, তুই আর আমি কোথায় কি, তোর আর আমার মধ্যে যে মানে সম্পর্কটা, সেটা কোথাকার কি একটা, এই যে দেখতে পাচ্ছিস, এটাও না, ঠিক আছে, বুঝে না আমি কি বলতে চাচ্ছি। এবার মেন কথা হচ্ছে তুই বেশি লাগিস না, তুই বেশি উড়াইস না, তুই বেশি আমার মুখটা খোলার চেষ্টা করিস না। তুই যে যাকে নিয়ে ঘুরছিস ফিরছিস, যাকে নিয়ে সংসার করছিস, যাকে নিয়ে এত অ্যাটিটিউড দেখাচ্ছিস, এসে এসে কোটি টাকা ইনকাম করে, কোটি টাকা নিয়ে আমরা ঘুরি, তুই যাকে নিয়ে এই অকাতটা দেখাচ্ছিস না, সে সে অলরেডি আরও একটা ম্যারিড, তুই কিন্তু তার সেকেন্ড ওয়াইফ, ঠিক আছে, এটা কিন্তু তুই ভুলে যাস না। সে কিন্তু আরও একজনকার সঙ্গে অনেক কিছুই হয়ে গেছে, আমার কাছে প্রমাণ আছে কি না। তারপর তুই তার সেকেন্ড ওয়াইফ, তাই আমার মুখ খোলানোর চেষ্টা করিস না। আমি তোর বিষয়েও অনেক কিছু জানি, ওর বিষয়েও অনেক কিছু জানি, আমার কাছে প্রমাণ আছে, ছিল, অনেক প্রমাণ ছিল, ডিলিট হয়ে গেছে, আরও আছে। তাই আমাকে রাগাস না, আমাকে চেতাইস না, আমি যদি মুখ খুলে যাই তোর সংসার ভেঙে যাবে। তাই সাবধান করে দিলাম লাস্টবার, একটু সাবধান হয়ে চল, একটু ভালোভাবে চল, নিজেকে নিয়ে এগোনোর চেষ্টা কর, কারো পা চেটে আগানোর চেষ্টা করিস না। সোশ্যাল মিডিয়া তো এসেছিস অনেক কিছু ছিঁড়তে, তো সেই করে বেড়া, আমার পিছনে অন্তত তুই লাগিস না। আমাকে নিয়ে যদি কোনো কিছু পোস্ট করেছিস, তোকে বাড়িতে গিয়ে আমি জুতা দিয়ে এবার মারবো, তুই মিলিয়ে নিস, সারা ফালতু জানোয়ারের বাচ্চা কোথাকার।